দেখছেন পারমিতার পা। চিকেন শবনামি এই খাবারটা হচ্ছে পাকিস্তানের একটি প্রসিদ্ধ চিকেন। তো সেই চিকেন শবনামি বানাবার জন্য আমি প্রথমে এখানে ম্যারিনেট করার জন্য দিলাম কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো, কয়েকটা কারি পাতা এবং এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দই, অ্যারাউন্ড 4 স্পুন মতন আমি দিচ্ছি। এর মধ্যে 5 স্পুন এর মধ্যে দিলাম আমি দই, এটা টক দই। এবং এরপরে আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা অ্যারাউন্ড 1 স্পুন মতন আমি দিচ্ছি এর মধ্যে আদা এবং রসুনের পেস্ট, কিছুটা দিচ্ছি লেবুর রস। আপনারা যদি চাট মশলা দিতে চান চাট মশলা দিতে পারেন। এর সাথে আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিচ্ছি বেশ কিছুটা হোয়াইট অয়েল, অ্যারাউন্ড 1.5 স্পুন মতন দিলাম আমি হোয়াইট অয়েল। এটা দিয়ে আমি এটা অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার মতন ম্যারিনেট করে রাখবো। এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার না, ফ্রিজের বাইরে এমনি নর্মাল টেম্পারেচারেই আপনারা এটা ম্যারিনেট করে রাখতে পারেন। এবারে দেখুন আমি এখানে নিয়ে এসেছি নারকেল, কতগুলো শুকনো নারকেল। এগুলো হচ্ছে শুকনো নারকেল, বাজারে কিনতে পাওয়া যায়, যেটাকে বলা হয় নারকেলের বুড়া। আপনাদের কাছে কোকোনাট পাউডারের যদি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু ভালো হবে খেতে, কিন্তু এটাও ভালো হবে। এর থেকে তেলটা বেরোয়, সেজন্য আমি এইটা নিলাম। আর ড্রাই কোকোনাটে কী হয়, তেলটা থাকে না। আর দিচ্ছি কিছুটা গোলমরিচ। আর এখানে আমি প্রায় 4-5 ঘন্টা আগে দেখুন ভিজিয়ে রেখেছি অ্যালমন্ড। এই ভেজানো অ্যালমন্ড 4-5টা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে একটা সুন্দর পেস্ট করব। এটা পেস্ট হবার পরে এটাকে একটু পাতলা, মানে একটু সেমি গ্রেভি মতন এটা করে নিতে হবে। এইটা হচ্ছে এই যে বেটে নিয়ে এলাম, এইটা হচ্ছে চিকেন শবনামির মেন মশলা। এইটা ছাড়া কিন্তু চিকেন শবনামি বানানো সম্ভব নয়। দেখুন একটা কত সুন্দর মশলা তৈরি হয়ে গেল। হাফ অ্যান আওয়ারের উপর ম্যারিনেট হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু দারুচিনি পাউডার। এই দারুচিনি পাউডারটা কিন্তু অন্যতম এই রেসিপিটার ইনগ্রিডিয়েন্টস, এটা কিন্তু মেশাতেই হবে। এটা জাস্ট ওপর থেকে দেবেন যাতে না খুব বেশি ম্যারিনেট হয়ে যায়, মোটামুটি একটা ওপরে ফ্লেভারটা অ্যারোমেটা যেন বজায় থাকে, সেজন্য এটা একটু পরে দিতে হয়। এরকম কখন কি মশলার প্রয়োগ, কোন মশলার কখন কি প্রয়োগ, এরকম উপকারী টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এই রেসিপিটা সম্পূর্ণ সাদা তেল এবং ঘিয়ের মিশ্রণে হবে। কেউ যদি মাখনে করতে চান মাখনেও করতে পারেন, বাটারেও কিন্তু এটা খারাপ হয় না, কিন্তু সেক্ষেত্রে বাটারটা কিন্তু আনসল্টেড বাটার হতে হবে, সল্টি বাটারে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। এখানে আমি অ্যারাউন্ড 2.5 স্পুন মতন তেল দিলাম, সাদা তেল, আর তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে ঘি। একটু হেলদি রাখার জন্য অ্যারাউন্ড 1 স্পুন মতন আমি দিলাম ঘি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ এবং দারুচিনি, মানে নর্মাল যে আমরা যেগুলো ব্যবহার করি সেইগুলো দিচ্ছি। একটু গোটা জিরে এবং গোটা মৌরি। মনে রাখবেন গোটা জিরে এবং গোটা মৌরি দুটোই কিন্তু ব্যবহার করতে হবে এই রেসিপিটার জন্য। পেঁয়াজ ছোট ছোট করে কাটা। এখানে পেঁয়াজ হচ্ছে অ্যারাউন্ড, আমি এখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে মোটামুটি ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজবেন না, লাল লাল করে ভাজলে মানে চিকেনের যে ফ্লেভারটা নষ্ট হবে, মানে অন্য রকমের।
মোটামুটি মিনিট 5-7 মতন এটা ভাজা হচ্ছে। এই দেখুন টমেটোটা প্রায় মিশে মিশে গেছে। টমেটোটা দেওয়ার জন্য পেঁয়াজটাও কিন্তু সেরকম লাল লাল হয়। এবারে আমি এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার সাথে সাথে একই সাথে আমি যে মশলাটা সাবনামি মশলা যেটা বানিয়ে রাখলাম সেটাও একসাথেই কিন্তু দিচ্ছি। আমি এর মধ্যে এই যে যত মশলা সাবনামি মশলা যেটা বানালাম তার বাটিটা, মিক্সির বাটি এবং চিকেনের যে ম্যারিনেট করা হয়েছিল সেই সমস্ত বাটির মধ্যে যে মশলা ধোয়া জলটা এলো, এটা কিন্তু লক্ষ্য করে দেখবেন এই চিকেনটা কিন্তু আমি কোনো রকম ভাজলাম না, কষালাম না। সেরকম কষানো ভাজা কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ এই যে সাবনামি মশলাটা তৈরি হয়েছে এটার মধ্যেই কিন্তু চিকেনটা ধীরে ধীরে রান্না হবে। কিন্তু এর মধ্যে দিতে হবে এবারে স্বাদ মতো লবণ। মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, অ্যারাউন্ড 1.5 স্পুন মতন আমি দিলাম। এখানে 700 গ্রাম চিকেন রয়েছে, সেজন্য আমি এখানে দিলাম 1.5 স্পুন মতন লবণ। আপনারা যদি বেশি বা কম খান নিজেরা চেখে একটু দেবেন। এই যে এটা এবারে আর কিচ্ছু এখন মেশাতে হবে না, এটা ঢাকা দিয়ে অ্যারাউন্ড 10 to 15 মিনিটস এটা কুক করতে হবে। আমি একটু সাইড থেকে ফাঁকা রাখলাম, কারণ যেহেতু এর মধ্যে বাদাম আছে উতলিয়ে যাওয়ার চান্স আছে, এবং স্টিমটা মিডিয়ামে রাখবেন। প্রায় আধ ঘন্টার ওপরে কিন্তু এটা রান্না হয়ে গেছে। দেখুন অসম্ভব সুন্দর একটা রিচ কালার এসেছে, দেখতে পাচ্ছেন কালারটা একটা ওয়ান্ডারফুল কালার এসেছে, এবং এটা ওয়েল কুক হয়ে গেছে। আর এর স্মেলটা দেখুন, এটা কিন্তু কষানো নয়, তারপরেও এটা যে কি অসম্ভব ভালো অ্যারোমা বেরিয়েছে, এটা আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন। দেখুন একদম চিকেনগুলো গলে গলে যাচ্ছে, এত সুন্দর এটা ওয়েল কুক হচ্ছে। কিন্তু এবারে এটার মধ্যে আমি বেশ কিছুটা গরম মশলা দেবো। গরম মশলাটা কিন্তু দিতে হবে, অ্যারাউন্ড 2 স্পুন মতন আমি গরম মশলা দিলাম। দিয়ে এটা কিছু না, এটা আরও সুন্দর স্মেলটা বেরোচ্ছে। এবারে এটা বন্ধ করে দিয়ে, একদম গ্যাসটা সব বন্ধ করে দিয়ে, এটার মধ্যে কিন্তু ধনে পাতা পড়বে না, বন্ধ করে দিয়ে এটা 10 মিনিটস মতন স্ট্যান্ডিং টাইম দিতে হবে। আমি পরিবেশন করে নিয়েছি চিকেন সাবনামি। এটাতে কিন্তু ধনে পাতার ব্যবহার হয় না। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, ঘিটা কিন্তু আরও সুস্বাদু করে তুলবে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে।